উপজেলার সংযোগস্থলে অবস্থিত ভাসমান চাষ পদ্ধতির জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিত বৈটাকাটা। এই বৈটাকাটার পার্শ্ববর্তী বালুদিয়া, ইলুহাট, বশিরকান্দি ইউনিয়নের প্রায় 2 লক্ষ লোক শিক্ষা, চাকুরি, ব্যবসায়ের প্রয়োজনে ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বসবাস করছে। এই সকল মানুষের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে বৈটাকাটা সমিতি 2017। এই সমিতি প্রথমবারের মতো আয়োজন করে মিলট মেলা 2017, যা সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত হচ্ছে। আজকে বৈটাকাটা সমিতির এই প্রথম মিলন মেলার অভূতপূর্ব আনন্দ, যারা এই আনন্দ আসতে পারেননি তারা মিস করলেন। একটা সমিতির পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি, একই সাথে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। বৈটাকাটার এবং তার আশপাশ এলাকার যারা ঢাকায় বসবাস করেন তাদের উদ্যোগেই এই বৈটাকাটা সমিতি গঠিত হয়েছে, সৃষ্টি হয়েছে। আমরা চেষ্টা করেছি বা চিন্তা করেছি এভাবে যে খুব বিশাল একটা কিছু আমরা করে ফেলবো, বিষয়টি তা নয়। বা ঢাকায় আমরা যারা বৈটাকাটার মানুষ বসবাস করি তাদেরকে সবাইকে একটা প্ল্যাটফর্মে একত্রিত করা, আমরা সবাই যাতে একত্রিত হতে পারি, সবাই যাতে ভালোভাবে সবাইকে চিনতে পারি, জানতে পারি এবং একে অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারি, এই উদ্দেশ্য নিয়েই মূলত বৈটাকাটা সমিতি গঠিত। বাট এ ধরনের একটি প্ল্যাটফর্মে আমরা একত্রিত হতে পারলে আমাদের জন্য যে বিষয়টি সুখকর হবে যে আমরা অন্তত সবাই সবাইকে চিনব, সবার কল্যাণে সবাইকে নিয়োজিত করতে পারবো। জাস্ট প্রাথমিকভাবে এটাই আমাদের উদ্দেশ্য। আমি আশা করি যে পরবর্তীতে আমরা যে মিলন মেলার আয়োজনের চিন্তা করেছি, এই মিলন মেলার মাধ্যমে আমাদের প্রথম আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। ত্রুটিগুলোকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে আপনাদের সবার বৃহত্তর পরিসরে আপনাদের সবারই অংশগ্রহণে আমরা পরবর্তীতে আরও বিশালায়তন অনুষ্ঠান করতে পারবো। বৈটাকাটা সমিতির প্রথম মিলন মেলার সম্মানিত সদস্য সচিব মোহাম্মদ এবিএম আনিসুজ্জামান সাহেব, আপনি আপনার আজকের অনুষ্ঠান সম্পর্কে প্রাথমিকভাবে আমাদেরকে কিছু জানাবেন। বৈটাকাটার পার্শ্ববর্তী অঞ্চলে যারা ঢাকা এবং বাইরে বসবাস করে তাদের একটি প্ল্যাটফর্ম এটা দীর্ঘদিনই ছিল আমাদের, যে এটা আমরা একটু সংগঠিতভাবে নিজেরা এক হয়ে থাকবো। তো আজকে আমরা এটা প্রথম মিলন মেলা আমরা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং এই মিলন মেলায় যারা অংশগ্রহণ করার জন্য যারা শ্রম দিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা আগামীতে যেন ঐক্যবদ্ধভাবে বৈটাকাটাবাসী যেন এক হয়ে থাকতে পারি এবং একজনের দুঃখ দুর্দশায়, সুবিধা অসুবিধায়, ভালো মন্দে আমরা যেন সহযোগিতার হাত ঢাকা 2017 আজকে এই মিলন মেলার পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও সালাম। আমরা এই মিলন মেলার মাধ্যমে সবাইকে চিনব, জানবো। প্রাথমিক উদ্দেশ্য আমাদের এটাই, পরবর্তীতে আমাদের পরবর্তী জেনারেশন এর থেকে আরও ভালো কিছু করবে, এটাই আমি আশা করছি। আজকের এই মিলন মেলা সম্পর্কে কিছু অবহিত করার জন্য অনুরোধ করছি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুল আরিফিন সাহেবকে। ধন্যবাদ। বৈটাকাটা সমিতি ঢাকার পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত সকল সদস্য, আমন্ত্রিত সকল অতিথি এবং বৈটাকাটা সমিতির সকল শুভাকাঙ্ক্ষীকে বৈটাকাটা সমিতির পক্ষ থেকে প্রাণ ঢালা উষ্ণ অভিনন্দন জানাই। সেই সাথে আমি বলতে চাই যে বাংলাদেশের অন্য কোনো অঞ্চলে শুধুমাত্র একটি অঞ্চল কেন্দ্রিক এত বড় সংগঠন আছে কিনা আমার জানা নেই, তবে থানা সমিতি, জেলা সমিতি এবং বিভাগীয় সমিতির পরে আমরা এত বড় একটা সমিতি যারা ঢাকায় একটা প্রাণের বন্ধনে, প্রাণের মিলনে আমরা আজকে মিলিত হলাম। আজকের অনুষ্ঠানের সম্মানিত নির্বাহী সদস্য জনাব মশিউর রহমান। ধন্যবাদ। প্রিয় বৈঠাকাঠাবাসী, 3টি থানার মিলনস্থল আমাদের প্রাণের প্রিয় বৈঠাকাঠা। ছুটিতে বাড়ি গেলেই মনে হয় যেন বৈঠাকাঠায় না গেলেই নয়। সেই বৈঠাকাঠা আজ ঢাকায়। আবারও বলছি, আমার একেবারেই মনে হচ্ছে যেন সেই বানারীপাড়া শরীফকাঠি নাজিরপুরের বৈঠাকাঠা আজ ঢাকায়। ধন্যবাদ যারা উদ্যোক্তা, যারা আজকে এই উদ্যোগ নিয়ে আজকে এই মিলন মেলাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে আসছে, এই বলে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সবাইকে, আমন্ত্রিত সবাইকে। আসসালামু আলাইকুম। জনাব হাফিজুর রহমান হাফিজ ভাই। ধন্যবাদ ফেরদৌস তোমাকে।
আসলে বৈঠকাটাবাসীর জন্য আজকে একটা ঐতিহাসিক দিন বলবো আমি। এই জন্য আমরা যারা ঢাকায় থাকি, দ্যাট মিন্স যারা প্রবাসে থাকি, তারা কিন্তু অনেক মিস করি আমাদের বৈঠকাটাকে। আমরা অনেকে আছি যারা বছরে হয়তো একবার যেতে পারি না, 2-3 বছরে অনেকে বাড়ি যেতে পারি না, কিন্তু এখন আমি আমার সামনে পিছনে ডানে বামে আমি কিন্তু বৈঠকাটার সব লোক দেখতে পাই। বৈঠকাটা সমিতি 2017 পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে এখানে যারা আগত আছেন এবং একটা ফ্যামিলির মতো সবাই আমরা উপস্থিত হয়েছি। আমরা এখানে একটা মিলন মেলা মতো আয়োজন করেছি। এটা অনেকের ইচ্ছা ছিল কিংবা হয়ে ওঠেনি, তো অনেক প্রচেষ্টার পরে আমরা এটা সার্থক করতে পেরেছি। সমিতির প্রথম মিলন মেলা সার্থকভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য সবাইকে সার্থকভাবে অনুষ্ঠিত হয়েছে এবং এই অনুষ্ঠানের পিছনে যারা শ্রম দিয়েছেন এবং যারা এসে অনুষ্ঠানকে সার্থক করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর এই ইচ্ছাটা অনেক আগে থেকেই আমাদের ছিল। উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা ও সালাম। যারা এই মিলন মেলায় আমরা উপস্থিত হতে পেরেছি এবং যারা পারি নাই, আমরা ইনশাল্লাহ নেক্সট টাইম আগামী বছর মিলন মেলায় সবাই উপস্থিত হব এবং এই মিলন মেলা যেন আমাদের প্রাণের মেলা। এই মেলাতে আমরা সবাই একত্রিত হয়েছি। আমাদের বৈঠাকাটা, স্বরূপকাঠি, নাজিরপুর এলাকার সমস্ত যারা ঢাকাস্থ আমরা যারা আছি সবাই যেন এই মেলায় নেক্সট টাইম আমরা আসতে পারি। আজকে আমরা সবাই এখানে সম্মিলিত হয়েছি একটা প্ল্যাটফর্মে। আমি চাইবো দিন আর দিন যেটা এটা আরও উন্নতি করে। আজকে বৈঠাকাটার মিলন মেলায় উপস্থিত হতে পেরে, সবাই একত্রিত হতে পেরে আমি খুব আনন্দিত। নিজের কাছে খুবই ভালো লাগতেছে, যা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আশা করি এরকম কিছুদিন পর আমরা এরকম একটা ইভেন্ট আয়োজন করে আমরা সবাই আবার একত্রিত হব। মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, আজকে এই প্রথম মিলন মেলায় আপনি আসতে পেরে এই আনন্দঘন মুহূর্তে আপনার অনুভূতি কি প্লিজ? ধন্যবাদ ফেরদৌস ভাই। আসলে এই যে বৈঠাকাটা সমিতির ঢাকাস্থ উদ্যোগে যে আজকে যে মিলন মেলা, তাতে আমি বৈঠাকাটা থেকে এখানে এই যে আসতে পেরেছি, এজন্য আমি অত্যন্ত আনন্দিত এবং এই মিলন মেলা যেন প্রতি বছর অব্যাহত থাকে আমি এটা আশা করি। শিক্ষক SM আলমগীর হোসাইন, তো আমি স্যারের কাছে আপনার অনুভূতি এবং যদি কোনো পরামর্শ থাকে প্লিজ আপনি আমাদেরকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। অনুভূতি আমি খুবই আনন্দিত যে এর আগে ছিল জানতাম যে জেলা তারপর উপজেলা একটা সমিতি হয়, কিন্তু মফস্বলে এত গোর মফস্বল যা মানে বাংলাদেশের মধ্যে মনে হয় আমাদের ওই একটা বিল অঞ্চল বলতে পারি। সেইখান থেকে একটা সমিতি প্রতিষ্ঠিত হওয়া ঢাকার বুকে, এটা আমি খুবই আনন্দিত। অগ্রণী ব্যাংকের ডিজিএম জনাব মোহাম্মদ নজরুল ইসলাম স্যারকে কিছু বলার জন্য। ধন্যবাদ। আমি আজকে এই মিলন মেলায় সেই সুগ্রাণ পেয়েছি। আমার জীবন শুরু হয়েছিল বৈঠাকাটায়। সেই বিলের পানিতে আমরা হাবুডুবু খেয়েছি, যেখানে ছিল না কোনো রাস্তাঘাট, ছিল না কোনো স্কুল কলেজ। আমরা সেই সুদূর অনেক দূরে যেয়ে লেখাপড়া করে আমরা শহরে আসছি সেই 1968 সনে। তারপর ঢাকা শহরে আমার দেশের কোনো লোক খুঁজে পেতাম না তখনকার দিনে। এখন তো রাস্তায় বাইর হইলে ডানে বামে সব জায়গায় দেখা যায় আমার এলাকার লোক। বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম স্যার, বিশিষ্ট শিল্পপতি। এবং নাস্তা পৌঁছে দিতে অনেক সুবিধা হবে। এখানে নতুন যারা বেসিক্যালি আমাদের জীবনের শেষ গেট থেকে কমে গেল, বয়স বৃদ্ধি নয়, নূতনের আগমন, পুরাতনের বিদায়। আমরা এই মুহূর্তে এসে যে নূতনের আগমনে আমরা উপস্থিত করতে পেরেছি। বৈঠাকাটা একটা মিলনমেলা, বৈঠাকাটা সমিতির মিলনমেলা হলো এবং বৈঠাকাটা যে প্রথম এই সমিতি হলো, এটা সত্যিকার অর্থে আমাদের শেষ প্রান্তে এসে জীবনের অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। জনাব সিদ্দিকুর রহমান, যিনি আজকের এই মিলন মেলা 2017 উপলক্ষে সেই সুদূর টুঙ্গিপাড়া থেকে এসেছেন আমাদের বৈঠাকাটাস্থ বাড়ি ওনার, স্থানীয় বৈঠাকাটার। যখনই তিনি শুনলেন আজকের এই মিলন মেলা, উনি ছুটে আসলেন সেই টুঙ্গিপাড়া থেকে। তা আমরা তার কাছ থেকে জানবো তার আজকে এই টুঙ্গিপাড়া থেকে এখানে এসে এই মিলন মেলা সম্পর্কে তার অনুভূতি। স্যার। ধন্যবাদ। আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, বৈঠাকাটা একেবারে বাজারের সন্নিকটেই আমার বাড়ি। আমি সহকারী সেলিব্রেন্ট অফিসার টুঙ্গিপাড়া। যখনই শুনতে পাইছি যে এরকম একটা বৈঠাকাটা সমিতির একটা হইতেছে, অনুষ্ঠান হইতেছে, তখন শুনে আমি আর বসে থাকতে পারলাম না, স্থির থাকতে পারলাম না। একটা মন
এত আকুতি বিকতি করলো যে ওখানে উপস্থিত হই এবং সবার সাথে মিলিত হই এবং সবাই যেন একত্রিত হই এবং আমাদের এটা উদ্দেশ্য থাকবে যেন এটা অনুষ্ঠানটা দীর্ঘজীবী হয়। আমাদের বৈঠাকাটা সমিতির সদস্য, বৈঠাকাটা যার বাড়ি, ভূমি অফিসার পেশকার জনাব জাহাঙ্গীর আলম। তো জাহাঙ্গীর আলম সাহেব, আপনি আপনার আজকের অনুভূতি প্রকাশ করুন। ধন্যবাদ বৈঠকাটা সমিতির আয়োজকদের। আজকে এই ঢাকায় বসে আমরা বৈঠকাটার এলাকার যে লোকজনকে আমরা মিলন মেলায় উপস্থিত করতে পেরেছি বা সবাই একত্রিত হয়েছি, এটা একটা ধন্যবাদের বিষয় এবং অত্যন্ত আনন্দের বিষয়। আমরা এই অনুভূতির জন্যই ছুটে আসছি যে আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি এবং যে বীর অঞ্চলে আমরা অবহেলিত অঞ্চলে আমরা ছিলাম, সেখানে বসে আমরা যেভাবে অবহেলিত ছিলাম সেই অবহেলিত যেন আমরা জীবনে আর না থাকি, আমরা যেন আরও উন্নতর দিকে এগোতে পারি, সেইভাবে আমরা এই ঢাকায় বসে একটা মিলন মেলার মাধ্যমে সবার সাথে পরিচিতি হতে পারি। আপনি এখানে আজকে কেন এসেছেন? আমি এখানে আসছি আমাদের বৈঠকাটা একটা সমিতি মিলন মেলাতে। এখানে আমাদের বৈঠকাটা অত্র এলাকার সবাই এখানে উপস্থিত আছে। সবার সাথে একটা মিলন মেলা, সবার সাথে দেখা সাক্ষাৎ হোক, ঢাকাতে যারা থাকে সবার সাথে একটা, এই মিলন মেলাতেই হচ্ছে গিয়ে আমরা সবার সাথে দেখা হয় না, তো বৎসরিক এই দিনটাতে সবার সাথে দেখা হওয়ার জন্যই আমরা এখানে মিলন মেলায় এসেছি। বৈঠাকাটা সমিতি মিলন মেলার সদস্য এবং স্বেচ্ছাসেবক মোহাম্মদ সোহাগ। থ্যাংক ইউ। আজকে আমার আনন্দটা এত ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি সেই সকাল থেকে আসছি আমাদের অনুষ্ঠানে মিলন মেলার জন্য, সহযোগিতার জন্য। সবাইকে দেখতে পেয়ে আমি আজকে গেটে ছিলাম, খুবই আনন্দ ছিলাম। গেটের মধ্যে অনেক কষ্ট করছি দাঁড়ায়, তারপর অনেক আনন্দ পাইছি যে সবাইকে প্রথম দেখলাম, অনেক দিন পরে দেখলাম। সবাই ঢাকায় থাকে, আমরা আসলে সবাই দেখি না, হয়তো বা ঈদে দেখা হয়, কিন্তু আজকে ঈদ ছাড়াই অন্যরকম একটা ঈদ ফিল করছি। বৈঠাকাটা তো 9 নং কলারদানি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান উনি এবং আয়কর আইনজীবী জনাব হাসনাত জালিম ভাই। হাসনাত জালিম ভাই, আপনি আপনার অনুভূতি প্রকাশ করেন আজকের অনুষ্ঠানে আসতে পেরে, কেমন লাগছে আপনার? হ্যাঁ, আসলে কি অনুষ্ঠানটা আসতে পেরে খুবই ভালো লাগতেছে। আর এই অনুষ্ঠানটা আমি ওইভাবে আরেকটু যদি প্রচারণার মধ্যে হইতো তা একটু ভালো হইতো। প্রচারটা একটু আমার কাছে কম মনে হইতেছে, যে আমি ওই জন্য জেনে আসছি অলরেডি, ওইভাবে কিন্তু এখানে আসতে পারি নাই। যাই হোক, এটা যদি আরেকটু ব্যাপক আকারে হলেও আমার ভালো, যে শুরুতে হয়েছে তো খুবই ভালো লাগতেছে আমার কাছে। আসে সবার সাথে দেখা হয়েছে, এলাকার লোকজনের সাথে দেখা হচ্ছে, খুবই ভালো লাগতেছে। ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী শিমুল কণিকা, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছেন মিউজিক নিয়ে। আচ্ছা, আজকের এই মিলন মেলায় আসতে পেরে আপনার কেমন লাগছে, অনুভূতিটা কি প্লিজ? ধন্যবাদ। প্রথমে আমি আরও ধন্যবাদ জানাতে চাই যারা এই অনুষ্ঠানটা আয়োজন করছে। অনুষ্ঠান তো পরে, আগে তো আমরা সবাইকে ইউনিট করছে। তো প্রথমে তো ভাবছি যে এর আগে অনেকগুলা সংগঠন হয়েছে যেগুলা টিকে নাই, কিন্তু আজকে অনেক খুশি আমি যে এটা এই পর্যন্ত আসছে। এখানে এসে সবাইকে দেখতে পাচ্ছি। ইভেন ঢাকা যখন থাকতাম অনেকে দেখলে দেশের মানুষ খুব ভালো লাগতো, এখানে তো পুরো বৈঠকাটাই চলে আসছে। তার কথার সাথে আমি বলতে চাচ্ছি, তিনি যে বললেন অসাধারণ, আসলেই বিষয়টা অসাধারণ। এবং ইউনাইটি যে কথাটা তিনি বললেন, আসলে আমরা জানি ইউনাইটি ইজ স্ট্রেংথ। তো যেখানে আমরা সবাই যখন একত্রিত হলাম, এই একত্রিত হওয়াটা একতাই একটা বল। যেহেতু সবাই মিলে যদি আমরা এগিয়ে যাই, তাহলে এই সংগঠন আমাদের টিকবে এবং আরও সামনের দিকে আমরা এগিয়ে যাব। নিশাদ ইসলাম, আপনার কেমন লাগছে আসলে আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে? আমার খুবই ভালো লাগছে, কারণ বৈঠকাটার উদ্যোগে ঢাকায় এখানে একটা বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে আমরা সবাই বিভিন্ন এলাকার মানুষ, হয়তোবা ঢাকায় থাকি, বিভিন্ন জায়গায় আমরা চিনতাম না, জানতাম না, সবাই একসাথে একত্রিত হয়েছি বলে আমার কাছে খুবই ভালো লাগছে। কারণ আমরা মনে করি যে প্রতি বছর এরকম একটা অনুষ্ঠান হোক, যার কারণে আমরা সবাই একত্রিত হই এবং সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হোক। যিনি শাকিল আহমেদ আজকে এই বৈঠকাটা সমিতিতে মিলন মেলায় অংশগ্রহণ করার জন্য 3 দিন আগে ঢাকায় এসে অবস্থান করছেন, তো আপনার অনুভূতি কি বলেন প্লিজ? ধন্যবাদ অত্র আয়োজনের সকল লোকজনকে, যারা এই আয়োজন করেছে অনেক ধন্যবাদ। যে অত দূর দেখতে আমরা একত্রিত হতে পারছি, আমরা একত্রিত হব। আর প্রতি বছর এরকম আলোচনা হয়। আর যাদেরকে খুব মিস করতেছি, যারা আজকে অংশগ্রহণ করতে পারে না, তাদের জন্য আমরা খুব প্রতীক্ষিত যে আগামীতে যেন তারা অংশগ্রহণ করতে পারে। এত ব্যস্ততার মধ্যে আপনার আনন্দটা কোথায়? আমাদের বৈঠকাটা সমিতির আমরা সবাই একসাথে মিলন হতে পারছি দেখে আমরা এত আনন্দ আমাদের। সম্মানিত যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান। আসসালামু আলাইকুম।
আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বৈঠকখাটা সমিতির পক্ষ থেকে। আমরা অত্যন্ত খুশি যে আজকে আমাদের আহ্বানের সাড়া দিয়ে সবাই উপস্থিত হয়েছে এবং গ্রামে একটা অনুষ্ঠানের আয়োজনে সম্পৃক্ত থাকতে পেরে আমি অত্যন্ত খুশি এবং আশা রাখি ভবিষ্যতে এরকম অনুষ্ঠান হবে এবং সবাই আমাদের সাথে সহযোগ করবেন এবং এই বৈঠকখাটা সমিতি দীর্ঘদিন যুগ যুগ ধরে বেঁচে থাকবে এবং সফলতা দীর্ঘদিন চলতে থাকবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আসলে এটা একটা এমন সমিতি, এখানে আমাদের এলাকার সবাই এক জায়গায় থাকতে পারে, তারপরে অনেকে অনেক জায়গায় থাকে কিন্তু সেভাবে দেখা সাক্ষাৎ হয় না, তো এখানে এসে সবার সাথে দেখা হয়েছে। আপনার অনুভূতি কি? আসলে কি দীর্ঘদিন যাবৎ আমরা এরকম একটা প্রোগ্রাম করার জন্য ব্যস্ত ছিলাম। ঢাকা ইউনিভার্সিটি, তারপরে ঢাকা শহরের মধ্যে আরও 5টা কলেজ, তারপরে আমরা যারা এখানে আছি চাকরিজীবী, পেশাজীবী সমন্বয়ে একটা করে আমরা দীর্ঘদিন যাবৎ টিএসসিতে মিটিং করেছি, তারপর সংসদ ভবনের অপোজিটে মিটিং করেছি। এই সমস্ত মিটিংয়ের ফলাফল আজকে প্রতিফলন ঘটছে আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। ولا تجسسوا ولا يغضب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله واتقوا الله إن الله تواب رحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। গীতা পাঠ নিয়ে আসছেন জনাব মনোজ কুমার ব্যাপারী। গ্লাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং তদাত্তনং সৃজামহং তমস্য বিশ্বস্য পরং নিধানম উত্তাশীতং চ পরং চ ধাম তয়া ততং বিশ্বমনন্তর। তো তার উপস্থিতিতে আজকে সবার সভাপতিত্ব করবেন কমিটির অন্যতম কমিটির সদস্য সচিব জনাব এবিএম আনিসুজ্জামান। বৈঠকখাটা বাজার কেন্দ্রিক আমরা যারা বেড়ে উঠেছি ঢাকা থেকে শুরু করে বিভিন্ন শহরে নেতৃত্ব দিচ্ছি,
তাদের পিছনে যারা অবদান রেখেছেন বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠা করে, হয়তো তারা আজ আমাদের মাঝে নেই অনেকেই, তো যারা আমাদের মাঝ থেকে ইতিপূর্বে পরলোক গমন করেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের উদ্দেশ্যে সকল সদস্যকে 1 মিনিট নীরবতা পালনের জন্য বিনীত অনুরোধ করে দাঁড়িয়ে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। সকলকে ধন্যবাদ। আমি মোহাম্মদ হাসান রুবেল, কাশ্মীর 1 নং ওয়ার্ড কবিরুল কলেজে আছি, অনার্স 4th বর্ষ। আমার নাম মোহাম্মদ রিয়াজ হোসেন, আমার বাড়ি কাশ্মীর, আমি ব্যবসা করি। ফয়সাল আহমেদ শামিল, এলোকমঞ্জর মেডিকেল কলেজ। মোস্তফা কামাল, কাঠের ব্যবসা। মিজানুর রহমান, বৈঠকাটা টেক্সটাইল সার্ভিস। আমি হুমায়ুন কবির, বিশাখান্তি গ্রাম আমার, আজিজুল হক মাধ্যমিক বিদ্যালয়ের পাশে বাড়ি। আমি আশিকুর মাসুম, আমার বাড়ি বলুরহাট, আমি পেছন ফার্মেসি। আমি মোহাম্মদ আমিন, পশ্চিমবঙ্গের পশ্চিমবাসী বাড়ি আমাদের। তো আমি একটা কোচিং সেন্টারে জব করি বাংলাদেশ একাডেমিতে। আমি মোহাম্মদ শাহজালাল, বেলুয়া মুখার্জর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করছি, সদ্য ব্যাংক হিসেবে জয়েন করছি। আমি মোহাম্মদ নাসির উদ্দিন, আমার বাড়ি মুখার্জর, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট ক্লার্ক হিসেবে। মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিতা বেগম মোতালেব হোসেন, গ্রাম মধ্যকলা দোয়ানিয়া, অ্যাসিস্ট্যান্ট টিচার, আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়। মোহাম্মদ মাহাদা হোসেন, পিতার নাম মাস্টার মোহাম্মদ ইকবাল হোসেন, মুখার্জর গ্রাম। আমি বর্তমানে কামান গ্রুপের সিনিয়র মার্কেটার হিসেবে কর্মরত আছি। সাবির আহমেদ, বাড়ি মুখার্জর, আমি আমার নাম মোহিত সর্দার, ঢাকা সিটি মাস্টার। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, পিতার নাম মোহাম্মদ সুলতান মাহমুদ, ওড়িয়া বাজার থেকে আমাদের বাসা। আমি জাপান বাংলাদেশ পেন্সিল নার্সিং ইনস্টিটিউটের লেকচারার হিসেবে আছি। রেজাউর রহমান রনি, অনার্স মাস্টার্স কমপ্লিট, চাকরি সেন্টারে আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাইমুল ইসলাম, বৈঠকাটা বাজার, ব্যবসা করতেছি। রাসেল আহমেদ জিটু, বেলুয়া মুখার্জর, কাশ্মীর বাড়ি। আমার আব্বার নাম আব্দুল সুবহান, আর বর্তমানে আমি সোহরাওয়ার্দী কলেজে মাস্টার্স করতেছি। আমি মোহাম্মদ রাসেল পারভেজ, বাংলার কাশ্মীর পার্টিস গ্রুপে জব করতেছি। পিতা মৃত আব্দুল সালাম, কবিরুল থেকে মাস্টার্স কমপ্লিট। মোহাম্মদ আবু হানিফ, গ্রাম গগন, ব্যবসা করি। বাবার নাম মোহাম্মদ সিদ্দিকুর রহমান। মধ্যকলা দোয়ানিয়া, গ্রামের কোম্পানি জব করি। ইসলাম দিলওয়ার, প্রতিনিধি, আমি এলাকায় বসবাস করি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, পিতা মৃত মোহাম্মদ আনোয়ার হোসেন, বেলুয়া মুখার্জর, কাশ্মীর। আমি অগ্রণী ব্যাংক হেড অফিসে আছি। আমি রিয়াজুল ইসলাম, বলতে মোল্লার মাধ্যমিক বিদ্যালয়ের পাশে আমার বাড়ি। আমার পিতার নাম ডাক্তার মোহাম্মদ জহিরুদ্দিন, আমি স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটি 3য় বর্ষ। আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম, পশ্চিম মলুয়ার, বাবার নাম সাইদুল ইসলাম, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তি। আমি মোহাম্মদ ফরিদ, আমার বাড়ি পশ্চিম মলুয়ার পাশে, আমি ডিজিটাল সাইনবোর্ড জব করি। সাইদ, আমার বাড়ি পঞ্চবেগী, আমি ডিজিটাল সাইনবোর্ডে চাকরি করি। আমি মোহাম্মদ মামুন, আমি কাটাবনে চাকরি করি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, বাবার নাম তহিদুল ইসলাম, আমি বিবি অনার্স শেরে বাংলা পড়াশোনা করি। মোহাম্মদ ফরিদুদ্দিন মহিত, বাড়ি বৌদিয়া কাটাখালী, একটা গ্রামীণ ব্যাংকের ম্যানেজার হিসেবে আছি। বাবার নাম আলমগীর হোসেন, গ্রাম বেলুয়া মুখার্জর, স্টুডেন্ট। শাকিল আহমেদ, পঞ্চপোলা, টেক্সটাইল জব। আমি মোহাম্মদ নাদিম হাসান, কাশ্মীর, আমি হাসিবুর রহমান সোহাগ, বাবার নাম আব্দুল মন্নান, আমি চিটাগাং আছি। আমি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ক্লিয়ারিং এ আছি। পশ্চিম বলুহার,
আব্দুল মান্নান, ব্যবসা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবুল মাহমুদ, বাংলা কাশ্মীর, পিতা আব্দুল সুবহান। আমার নাম মোহাম্মদ নিয়ামতুল্লাহ, পিতার নাম মোহাম্মদ ওলিউল্লাহ, বাড়ি বেলুয়া মুখার্জর। আমি পড়াশোনা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, মাস্টার্স সেকেন্ড সেমিস্টার। আমি নাজমুল ইসলাম, পিতা জহিরুদ্দিন, পশ্চিম মধুহার বাড়ি। আমি উপবিভাগীয় প্রকৌশলী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে আছি। আমি মোহাম্মদ আসাদ, মধুহর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিবিএ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, 4th বর্ষ। মোহাম্মদ শাহিন, বাবা আলী হোসেন, গ্রাম পশ্চিম মধুহার, আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমবি শেষ করলাম। আমি শাহরিয়ার বাহাদুর, আব্দুল হাবিবুর রহমান বাহাদুর, গ্রাম উত্তর দীঘা, পড়াশোনা করছি ইংলিশ সাহিত্য নিয়ে, ঢাকা সোহরাওয়ার্দী কলেজ। মোহাম্মদ মনিরুল ইসলাম, পিতা আবুল কালাম আজাদ। আমি বারডেমে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত এবং কবি নজরুল কলেজ থেকে মাস্টার্স করতেছি। আমি মোহাম্মদ শাহিদ, বেলুয়া মুখার্জর, কাশ্মীর। আমি মোহাম্মদ রাসেল হোসেন, বাবার নাম মোহাম্মদ লাল মিয়া, বাড়ি হলো বৈটাকাটা বাজারের ঠিক পূর্ব পারে, গ্রাম কগর। আমি আছি প্রাণ আরএফএল মার্কেটিং সেন্টারে, মার্কেটিংয়ে। মোহাম্মদ ফারুক হোসেন, উত্তর কলারদানিয়া গ্রাম, চকবাজার থাকি, পেশা ব্যবসা। মোহাম্মদ ফারুক ইসলাম, বাবার নাম মোহাম্মদ লাল মিয়া, আমি কেরানীগঞ্জ জব করি। আমি এসটি সারিয়া, বৈঠাকাটা মুগারজোর আমাদের বাড়ি। আমি তো প্রাইভেট কোম্পানিতে জব করি, পড়াশোনা করি সেকেন্ড ইয়ার। মোহাম্মদ মশিউর রহমান সোহাগ, মুগারজোর, পিতার নাম মকসুদুর রহমান, ঢাকা কলেজ মাস্টার্স, এখন খুব বেকার আছি। রামন, আমাদের বাড়ি বলদিয়া, আমি জব করি এবং একটা পত্রিকা সম্পাদনা করি আর কি। বাড়ি কলারদনিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট থেকে বিবিএ কমপ্লিট করেছি। আমি শারমিন, মাস্টার্স কমপ্লিট করেছি। আমার শ্বশুর বাড়ির বৈঠাকাটা। কামাল হোসেন, উত্তর কলারদনিয়া, পিতা মোহাম্মদ আলাউদ্দিন মিয়া। আমি বারডেমে আইটি সেক্টরে আছি। আমার নাম সাবা, আমার আমি মোহাম্মদ শাহিন হাসান সোহেল, গ্রাম উত্তর কলারদনিয়া, খোলনি। আমি একটি প্রাইভেট কোম্পানিতে জব করি। ইসলাম, গ্রাম উত্তর কলারদনিয়া, আমি একটি প্রাইভেট সেক্টরে জব করি। আমি মেডিয়াল মামুন, আমার নাম ফারুক হোসেন, বিশালগঞ্জ সিটি গ্রুপে জব করি। ধন্যবাদ। আমি এসএম সোহাইবুর রহমান সোহেল, পিতা এসএম শাহাদাত হোসেন, ঢাকা কলেজ। পিতা মোহাম্মদ শাহাদাত হোসেন, বৈঠাকাটা বাজার, পরিচালক মেসার্স মিজানান ব্রাদার্স। সিরাজুলমনিরা, আমার নানু বাড়ি বৈঠাকাটা, আর নিজের বাড়ি কলারদনিয়া। জাহিদুল ইসলাম, ফাদার্স নেম এমডি আফজাল হোসেন, নর্থ কলারদনিয়া, স্টুডেন্ট অফ কবি নজরুল গভর্নমেন্ট কলেজ, ঢাকা, অনার্স 4th ইয়ার। আমি মোহাম্মদ জসিমউদ্দিন পিয়াস, মেডিকেল স্টুডেন্ট প্লাস ড্রাগ বিজনেস। পিতা মোহাম্মদ মকবুল হোসেন, পূর্ব কলারদনিয়া। আমি শাহাবুদ্দিন, চাঁদকাঠি এলাকা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মরত আছি। আমি খায়রুল বাসা, গ্রামের বাড়ি উত্তর ভবন, বাংলা কলেজ থেকে মাস্টার্স করছি। এখন ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির অফিসার হিসাবে কমার্শিয়াল জব করতেছি। আমি মোহাম্মদ মাসুদ রানা, পিতার নাম মাস্টার রাইজুল্লাহ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স আছি। আমার নাম হাসান মাহমুদ, বাবা মাস্টার মোহাম্মদ মহসিনুদ্দিন, বাড়ি কলারদনিয়া, কুলাইতলি, অনার্স ফাইনাল ইয়ার, ন্যাশনাল ইউনিভার্সিটি। আমার নাম মোহাম্মদ সালমা পারভিন, বাবার নাম প্রফেসর মোহাম্মদ আজজুল হক, শ্বশুর বাড়ি বৈঠাকাটা। শিমুল কণিকা, পিতা মোহাম্মদ বাদশা মিয়া, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছি। তার স্বামীর নাম ফিরোজ হোসেন, গ্রামের বাড়ি কলারদনিয়া, শ্বশুর বাড়ি। আমি মোহাম্মদ ফিরোজ হোসেন, পিতার নাম মোহাম্মদ রুস্তুম আলী, আমি একটা টাইলস কোম্পানিতে ম্যানেজার হিসেবে আছি, খুলনাতে থেকে খুলনাতে আছি। আমি মানসুরা, আমার পিতা আব্দুল খালেক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিব হাসান, পিতা মাওলানা আব্দুল খালেক, মুখার্জি শিক্ষক, আর আমি মাস্টার্স করছি কুষ্টিয়া ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজে। মোহাম্মদ ফেরদৌস রহমান, পিতা মাস্টার মোহাম্মদ মাকসুদুর রহমান, আমার গ্রামের বাড়ি চানি, আমি সিঙ্গাপুর প্রবাসী। আমি শামজিদাল ফারজানা, বাবা মোহাম্মদ ডাক্তার মোহাম্মদ শামসুল আরিফিন, বিডিএস পড়তেছি, গ্রাম বেলুয়া মুখার্জর। আমি নাদিরা আনছুর, আমার বাবা ডাক্তার আজাদুল ইসলাম, আমি এবার এসএসসি কমপ্লিট করছি, বাড়ি ওয়ালাইকুম, আমি কোহিনুর কল্পনা, আমার বাবার নাম সুলতান আহমেদ, আমার হাজবেন্ড ডাক্তার মোহাম্মদ আজাদুল ইসলাম, ভেটেরিনারি।
পশ্চিম বলিয়া ব্যাপারী বাড়ি। আমার নাম ফকির ডাক্তার মোহাম্মদ আজাদুল ইসলাম, বাড়ি বৈঠাকাটা চিতলি গ্রাম, বেলুয়া মুগার্জন, কাশ্মীর নামে পরিচিত। আমি ডেন্টিস্ট, আমি ড্যামরা পুনাপাড়ায় আমার প্রতিষ্ঠান, আমি ওখানে কর্মরত আছি, সেবা দিয়ে যাচ্ছি। আল্লাহ হাফেজ। সেই বাংলার কাশ্মীরের আমি ছেলে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমার নাম সাদুল আক্তার, স্বামী আরিফুল ইসলাম ডালিম। আমি বর্তমানে কমফোর্ট ইন্টারন্যাশনাল যাত্রাবাড়ি শাখায় আসসালামু আলাইকুম, আমি ফাতিমাতুজ জোহরা, আমি হচ্ছে মিসেস নূর নবী, আর শ্বশুরবাড়ি হচ্ছে বেলুয়া মুগারঝর, বৈঠাকাটা। আপুর নাম হচ্ছে আব্দুল সালাম মিয়া। আসসালামু আলাইকুম, আমি মিসেস মিলি, আর আমার হাজবেন্ডের নাম হাফিজুর রহমান, ডাকনাম খোকন। আমি বৈঠাকাটার একজন হাউসওয়াইফ। আমি শারমিন আক্তার, আমার বাবার নাম হচ্ছে হাজি মোহাম্মদ আব্দুল সালাম মিয়া, আমার গ্রামের নাম হচ্ছে বেলুয়া মুগারঝর। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার শেষ করছি, আর আমার ডিপার্টমেন্ট ছিল সোশ্যালজি। আমি আইডা রহমান ইমু, বাবার নাম আনিসুর রহমান, স্টুডেন্ট অফ বাংলা বাজার গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। আসসালামু আলাইকুম, রুবাইয়া রহমান আরবিকা, পিতা মাস্টার মোহাম্মদ মাকসুদুর রহমান, গ্রামের বাড়ি চামি, স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। বাবার নাম হিমায়তুদ্দিন, বৈঠাকাটা ঢাকা। আমি আমিনুল ইসলাম নুপুর, আমার হাজবেন্ডের নাম আমার শ্বশুর বাড়ি বেলুয়া মুগারঝর, আমি হাউসওয়াইফ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ শামসুল আরেফি, আমার পিতার নাম মোহাম্মদ রাজীব আলী, আমি ফকির বাড়ি ছিলাম, গ্রাম বেলুয়া মুগারঝরের। আমার বিডিএস কমপ্লিট করেছি কলকাতা থেকে। আমার একটা ডেন্টাল দোকান আছে, আহমদ ডেন্টাল ক্লিনিক, শনিয়া। আমরা পরিবারের হিসেবে সবাই আছি। আমার বড় ভাই আছেন এখানে নজরুল ইসলাম, ছোট ভাই আছে, এই আমার বাতিজা বউ। ধন্যবাদ। আবার আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পরিচিতি পর্ব শেষ করছি। লাভ নেই। আমার শ্বশুরবাড়ি বেলুয়া মুগারঝর, আমি আছি দিল্লি। আমার বাবা ডক্টর মোহাম্মদ শামসুল আরেফি, আমি ডেন্টাল কলেজে বিডিএস করতেছি। রহমান রহিম, আমি বেলুয়া মুগারঝরের কৃতি সন্তান আমি নিজেরটা বললে বললাম। আমার পিতার নাম মরহুম হাজি আব্দুল জলিল মিয়া, আমি বর্তমানে সহকারী সেটেলমেন্ট অফিসার, প্রথম শ্রেণী, টুঙ্গিপাড়া আমার পোস্টিং। সংযুক্তির মাধ্যমে আমি আছি জালকাঠি, আর সবাই আমাকে চেনেন, বলার অপেক্ষা রাখে না। আমি সুদূর এই অনুষ্ঠান উপভোগ করার জন্য কালকে লঞ্চে বহুত কষ্ট করে আপনাদের মাঝে এসে অত্যন্ত আনন্দিত, কৃতজ্ঞ। আগামীতে আরো ভালো ভালো অনুষ্ঠান হবে, আপনাদের নিয়ে বিভিন্ন আশা ভরসা, সবাই উপস্থিত থাকবেন। আমি একটু বেশি সময় নিতেছি, এর জন্য দুঃখিত, ক্ষমা করবেন। সচিব, পিতা শাহ আলম সরকার, আমি ইলেকট্রনিক বিজনেস করছি। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট মাসুম বিল্লাহ, আমি 1996 থেকে এই পেশায় নিয়োজিত আছি। বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং জজ কোর্টের দিকে চেম্বার আছে। আমার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের ব্যাপারী বাড়ি, আমার বাবার নাম হচ্ছে মরহুম নূর হোসেন মিয়া। থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম মাহবুবুর রহমান, পিতা মৃত হাজি আব্দুল মান্নান, কাঁথাবাড়ি। পেশা ব্যবসা। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, আমি ইকোনমিক্সের মাস্টার্স, আমি অগ্রণীতে বিজে ছিলাম, রিটায়ার করছি। এখন হোমিওপ্যাথি কলেজের ভাইস প্রিন্সিপাল এবং হোমিওপ্যাথি প্র্যাকটিস করি। হোমিওপ্যাথির উপর আমার 4টি বই আছে। একটি বই ঢাকা ইউনিভার্সিটি থেকে অনুমোদিত, এটা আন্তর্জাতিক মানের। আর অন্যগুলি সবার কাছে দোয়া চাই যেন আমি সেবা দিয়ে যেতে পারি দেশে। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, আমার বাড়ি মুগারঝর, সর্দার বাড়ি হাই স্কুলের পশ্চিম পাশের বাড়ি। আমি জাতীয় ক্রীড়া পরিষদের সার্ভিস করি। আসসালামু আলাইকুম,
আমি হাজি মোহাম্মদ ইলিয়াস, আমার বাড়ি বৈঠঘাটা কাঁচাবাড়ি, দরবার শরীফের ওখানে। আমি ঢাকায় পেশায় ব্যবসায় আছি। আপনার কাছে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আজিজুল হক। আমাকে হয়তো নামে অনেকে জানেন। আমি ইনকাম ট্যাক্স কমিশনার হিসাবে পরাঞ্চল পরিষদ থেকে রিটায়ার করেছি। এলাকায় কিছু স্কুল কলেজের সাথে আমি জড়িত। বর্তমানে রিটায়ার্ড জীবনযাপন করছি। উত্তর 1 নম্বর রোডের 7 নম্বর। আপনাদের দাওয়াত হল। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহান আলম, পিতা মৃত দরবেশ মোহাম্মদ শফিউদ্দিন আহমেদ, বেলুয়া মুগাজর কাশ্মীর সেকেন্ড অফিসে কর্মরত পেশকার হিসেবে। আমি একটু বাড়তি কথা বলতে চাই। আমার পাশে যিনি বলছেন স্কুল প্রতিষ্ঠান, উনি আসলে আজিজুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। আর একজন একটু আগে বলছেন মাহবুবুর রহমান, উনি বৈঠকাটা কলেজের প্রতিষ্ঠাতা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিজানুর রহমান। আমার বাবা আব্দুল লতিফ ব্যাপারী, সবাই নতুন মহাজন বলে এখানে। আমাদের বাড়ি বৈঠকা বাজারের পশ্চিম পাশে। আমি বর্তমানে বিএডিসিতে কর্মরত আছি। ধন্যবাদ সবাইকে। আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান, ঢাকার কেরানীগঞ্জে, বাড়ি বিশালগঞ্জ। বাড়ি হলো ডুবি, সোনালী এজি মিটার আছে। সুপ্রিম কোর্ট সহকারী রেজিস্ট্রার, বাড়ি বিশালগঞ্জ। আমার নাম মরহুম মোহাম্মদ আলী। আমার ফ্যামিলি সব এখানে এসেছি। আমার ছেলে এখানে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট রাজকুমার সারুবের। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট আলামিন রিজভী, ঢাকা জজ কোর্টে প্র্যাকটিস করি। আমার আব্বার নাম মাস্টার মোহাম্মদ মতিউর রহমান, আমার দাদা বাড়ি কাঁচাবাড়ি, আর নিজের বাড়ি কলার দোয়ানিয়া। ফ্যামিলি সহ ঢাকায় থাকি, 2 সন্তানের জনক। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম, আমার নাম শাহ মোহাম্মদ ফিরোজ মোর্শেদ। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। আমার বাবার নাম মাস্টার শাহ আব্দুল লতিফ, বাড়ি বৈঠকাটা বাজারের পূর্ব উত্তর বলদিয়া গগন গ্রাম। ধন্যবাদ সকলকে। আমি হাফিজুর রহমান খোকন, বাংলাদেশ পুলিশে কর্মরত আছি। বর্তমানে স্পেশাল ব্রাঞ্চ মালিবাগে পোস্টিং। পিতার নাম মোহাম্মদ ফজলুল হক মাস্টার। আমার বাড়ি হচ্ছে কাশ্মীর, অনেকে বেলুয়া মুগরজর বলে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুন নবী সোহাগ। আমি বিসিএস ইকোনমিক ক্যাডারে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে চাকরি করত। আমার বাবার নাম মাস্টার মোহাম্মদ আব্দুল সালাম মিয়া, আর বাড়ি হলো বেলুয়া মুগরজর। সবাইকে ধন্যবাদ। সকলকে শুভেচ্ছা। আমার নাম এবি মানিসুজ্জামান। আমি একটি উন্নয়ন সংস্থা নাগরিক উদ্যোগে কাজ করি, যেটা বেডফোর্ড দেওয়া জার্মানি থেকে ফান্ডিং হয়। তো আপনাদেরকে বৈঠকাটা সমিতির পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। আপনারা কষ্ট করে যে অংশগ্রহণ করেছেন এই জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আনোয়ার। আমার পিতার নাম আব্দুল খালেক সর্দার। আমি সুপ্রিম কোর্টে সার্ভিসে আছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুজ্জামান। আমার বাবার নাম ইনামুল হক মোল্লা। আমার বাড়ি বিশাখান্দি, জাম্বিরা খালের মধ্যে। আমি ঢাকা জজ কোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছি। আর পুরান ঢাকায় আছি, পড়াশোনাও ঢাকায়। ধন্যবাদ সকল। আমি মোহাম্মদ মিজানুর রহমান। আমার বাড়ি বৈঠকাটা সর্দার বাড়ি। আমি ঢাকায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যবসা করি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাকারিয়া। তার নাম মোহাম্মদ আশরাফ আলী, মুগারজর 2 নম্বর ওয়ার্ড, বৈঠকাটা কলেজের সাথে বাড়ি। আমি ব্যবসা করি চরবাজারে। আসসালামু আলাইকুম, আমি মনজুর ইসলাম। আমার পিতার নাম আব্দুল সোহান মেম্বার। আমার বাড়ি বাংলার কাশ্মীর, বৈঠকাটা। আর আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন, বাড়ি মুগলজল, বৈঠকাটা বাজার পশ্চিম পাশে। আমি কোর্টের পক্ষে চাকরি। আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম, গ্রাম বিশালকান্দি। আমি প্রাইভেট জব করি ঢাকায়, আলবার্টা ডায়াগনস্টিক কমপ্লেক্সের প্যাথোলজি বিভাগের ম্যানেজার হিসেবে আছি এবং নেসারবাদ ডিজিটাল লেভেলের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি। ধন্যবাদ। মনোজ কুমার ব্যাপারী, কেএল জুবলি স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র বিএসসি টিচার। আমার বাড়ি মরিচবুনিয়া। আমার পিতার নাম স্বর্গীয় নারায়ণচন্দ্র ব্যাপারী।
আমার আব্বার নামে একটা প্রাইমারি স্কুল আছে, মধ্যমুড় জুনিয়র নারায়ণ প্রাথমিক বিদ্যালয়। আর নেশারাবাদ ডিজিটাল ল্যাবের আমি ডাইরেক্টর হিসেবে আছি। যেহেতু বৈঠকাটারবাসী আমরা সবাই, আপনাদের সবাই সেবার জন্য দাওয়াত রইল স্বরূপকাঠিতে নেশারাবাদ ডিজিটাল ল্যাবে। ধন্যবাদ। আমি মোহাম্মদ হাসান ডালিম, পিতা আব্দুর রহিম মিয়া, কলারদহ ইউনিয়ন, নবনির্বাচিত চেয়ারম্যান, ৯ নং ইউনিয়ন পরিষদ, কলারদহ ইউনিয়ন পরিষদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম মিরা রহমান, আমার শ্বশুর বাড়ি বৈঠাকাটা, আমার স্বামীর নাম মাহবুবুর রহমান। আমি আছেন মঞ্জুর আহমেদ, বাড়ি পশ্চিমবঙ্গের বাড়ি। আমি বঙ্গবন্ধু হাই স্কুলের প্রথম ছাত্র ছিলেন। আমি বিজনেস ফাইন্যান্স ওইভাবে অ্যাকাউন্টস করার কর্মকর্তা। আমি ডেপুটি অ্যাকাউন্টেন্ট জেনারেল অর্থাৎ সর্বশেষ পদবী চিফ অ্যাকাউন্টস অফিসার মুক্তিযুদ্ধ বিশ্ববিদ্যালয় হিসেবে সদ্য অবসরপ্রাপ্ত। ধন্যবাদ সবাই। আমার নামে এত বড় অনুষ্ঠানে বৈঠকাটা মিলন সমিতির বিশাল অনুষ্ঠানে আজকে পরিস্থিতি সবার শেষ পরিস্থিতি আরো থাকলে ভালো, তাহলে আমার একটু সাহস হলো। আমার বাড়ি কাছাবাড়ি, পিতার নাম প্রয়াত হাজী আব্দুল মান্নান, আমার নাম নজরুল ইসলাম। আমরা 7 ভাই 1 বোন। সবার কাছে দোয়া চাই। নূতন উদ্যোগে নূতন মিলনমালা আসলো বৈঠকাটা। এই বৈঠকাটা মিলনমালা যেন আমরা যুগান্তর থেকে চলে যায়, এর শেষ যেন বর্ণনা হয়। ধন্যবাদ সবাইকে। আমার ভাইরা কিন্তু বিজনেস ম্যাগনেট, বলে না এটা সবাই কিন্তু বিজনেস ম্যাগনেট এবং জাতীয় পার্টির। ধন্যবাদ। আমার বাবার নাম তরিকুল ইসলাম তারেক, আমার গ্রামের নাম মহিলা। আমার দাদার নাম আব্দুল কাদের তালুকদার, আমার বাড়ি মহিলা। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান, পিতার নাম কারি মোহাম্মদ মুজাহার আলী, সাবেক শিক্ষক, বৈঠকাটা দাখিল মাদ্রাসা এবং প্রতিষ্ঠাতা মুগরপুর বালিকা দাখিল মাদ্রাসা। আমি একটা আশুলিয়াতে পলাশবাড়িতে একটা প্রাইভেট স্কুল নিয়ে আসি। আমার পরিচালনায় স্কুলটা পরিচালিত হচ্ছে। সবাইকে শুভ সন্ধ্যা। আমি আফরোজা পারভিন রীতা, আমার বাড়ি বৈঠাকাটা, আমার বাবার নাম মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া। আমি উপজেলা নির্বাচন অফিসার হিসেবে ফেনী সদরে কর্মরত। আসসালামু আলাইকুম। আমার নাম ফারহান খান, আমার বাবার নাম KM সুলতান এবং আমার মায়ের নাম আফরোজা পারভিন। আমার নানার বাড়ি বৈঠাকাটা এবং আমার নানা ভাইয়ের নাম আব্দুল হামিদ মিয়া। আমার পরিচয় স্পষ্ট করার জন্য আমি আমার কয়েকটি মামার নাম বলছি: আনিস মামা, ডালিম মামা, মঞ্জুর মামা, সোহাগ মামা ইত্যাদি মামা। ধন্যবাদ। তাড়াতাড়ি বলো। হচ্ছে মানহাকান আমাদের মেয়ে। তুমি পরিচয় দাও। আসসালামু আলাইকুম। আমি KM টিপু সুলতান, বাবার নাম মোহাম্মদ আলী আকবর খান, আমার নিজ বাড়ি শরীয়তপুর। আমি একটা প্রাইভেট ব্যাংকে কর্মরত আছি। আমার শ্বশুর বাড়ি কাশ্মীর। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, আমার আব্বুর নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, কোকাকাঠি দাখিল মাদ্রাসার উত্তর পারে আমার বাড়ি। আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে BBA করতেছি, বাড়িধারা বসুন্ধরায় থাকি এবং সারিনা লিমিটেডে কর্মরত আছি। আসসালামু আলাইকুম। মোহাম্মদ মাসুম বিল্লাহ, পিতা মৃত আব্দুল মোতালেব। আমি কবি নজরুল গভ কলেজে ইংলিশে অনার্স করতেছি, ফাইনাল ইয়ার। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, পিতার নাম মোহাম্মদ শাহ আলম, বাড়ি মৌলুহার গোমস্তাবাড়ি। আমি লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটে। খন্দকার, আমি আমার আঙ্কেলের সাথে মাসুম বিন কবির, আমার বাড়ি বানাইপাড়া। হ্যালো, পরিচিতি পর্বটা একটু দ্রুত আগিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ শাকিব বিন কবির, আমার আব্বুর নাম মোহাম্মদ আতাউল কবির নাসর। আমি আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ক্লাস 6-এ পড়ি, আমার বাড়ি বৈঠাকাটা।
আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম, পিতা মৃত্যু মোহাম্মদ ইস্কান্দার আলী সর্দার। আমার বাড়ি বৈঠিঘাটা সর্দার বাড়ি। আমি একটা ফার্মাসিউটিক্যালসে জব করছি। জাফর ইকবাল, আমি হলদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের 1988 সালের ব্যাচের ছাত্র। আমি ঢাকাতে সংবাদকর্মী, আমি ডেইলি ফিনান্সিয়াল এক্সপ্রেসের সাংবাদিক, ঢাকাতে থাকি। শহীদুল ইসলাম, বুকারগঞ্জ হাই স্কুলের পশ্চিম সাইডে বাড়ি। আমার প্রতিষ্ঠানের নাম জিনিয়া ইন্টারন্যাশনাল, ঢাকার ব্যবসা করি। মোহাম্মদ মিজানুর রহমান, আমার বাড়ি রোমারপার বিশারকান্দি। আমার বাবার নাম আব্দুল বারেক। আমি বিশারকান্দি শেরে বাংলা ডিগ্রি কলেজের অ্যাকাউন্টিং এর প্রভাষক। আসসালামু আলাইকুম, আমার নাম শিরিন আক্তার। আমার বাবার বাড়ি বৈঠকাটা। আমার বাবার নাম অরুণম আলী হাজার সর্দার। মুখ বাড়ি উমারপার, আব্বার নাম মাস্টার সাইদুর রহমান। মোর ছোট্ট একটু ব্যবসা আছে মতিঝিল, ফকিরা বলে এসএসপি কালেকশন, সবার দাওয়াত। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তারেক তালুকদার, বাড়ি তালুকদার বাড়ি। পিতার নাম মাস্টার আব্দুল কাদের তালুকদার। একটা প্রাইভেট ফার্মে আছি এডুকেটিভ ডাইরেক্টর হিসাবে, এবং নিজের ছোট একটা বিজনেস আছে। আসসালামু আলাইকুম, আমি আব্দুল সালাম প্রবণ, ব্যবসায়ী, শ্যামবাজার। আপনি সবাই আপনাদের জন্য দাওয়াত রইল। আর দীর্ঘদিন আমি ওখানেই আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি জান্নাতি করেছি। আমার বাড়ি পশ্চিম মনোহর। আমার আব্বু ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সাংবাদিক মোহাম্মদ জাফর ইকবাল। আর আমি লেখাপড়া করি ডেন্টালে, ইন্টাসা মেডিকেল টেকনোলজি। আমার নাম মোহাম্মদ মাসুম, আমার বাড়ি বৈঠিঘাটা, মুখার্জি স্কুলের পশ্চিম পাশে। আমি একটা মাল্টিনেশনাল লাইন হাউসে চাকরি করি, ঢাকায় চাকরি করি। জাফরিন সুলতানা, আমি মিসেস মিজান, বৈঠাঘাটা বাজারের পশ্চিম পাশে লতিফ মহাজনের ছোট ছেলের বউ। আমি মোহাম্মদ আমানুল্লাহ, বাবার নাম মোহাম্মদ আবু সালেহ। আমি আছি ইউরোপিয়ান ইউনিভার্সিটি ত্রিপুরি বিসি। মোহাম্মদ আসিফুল্লাহ, ডক্টর সুলতান আহমেদ, পড়াশোনা শেষ গভর্নমেন্ট কলেজ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ ভর্তি। না বললে ঠিক আছে, বলেন না, পরিচিতি দেন আপনার এই হবে। আচ্ছা, পাশে জামাই আছে। আসসালামু আলাইকুম, জাহাঙ্গীর আলম হুমায়ুন, সবাই দাওয়াত রইল। আমরা একই গ্রুপে জব করি। বৈঠাঘাটা সমাজ ঢাকা কর্তৃক আয়োজিত মিলনমেলার সম্মানিত সভাপতি জনাব এ বি মানিসুর রহমান, উপস্থিত বৈঠাঘাটা সমিতির সম্মানিত সভাপতিবৃন্দ, উপস্থিত বৈঠাঘাটা সমিতির সদস্যবৃন্দ, উপস্থিত বৈঠাঘাটা সমিতির আজকের মিলনমেলার আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বৈঠাঘাটা সমিতি ঢাকার শুভাকাঙ্ক্ষীবৃন্দ, আপনাদেরকে জানাই বৈঠাঘাটা সমিতি ঢাকার পক্ষ থেকে প্রাণ ঢালা উষ্ণ অভিনন্দন। তখন তারা নানা ধরনের সংকটে থাকেন, আমরা সেই সময় তাদের পাশে দাঁড়াবো। আমরা একটা ব্লাড ব্যাংক করার চিন্তা ভাবনা চলছে। যদি আপনারা পরামর্শ দেন, উৎসাহ উদ্দীপনা দেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে আমরা একটা ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করব। ঢাকায় যখন কেউ অসুস্থ হয়ে পড়বে, তখন আমাদের ব্লাড ব্যাংক থেকে আমরা তাদেরকে রক্ত দিয়ে সহায়তা করতে পারব। তাছাড়া আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়েছি, সেই লক্ষ্য উদ্দেশ্যগুলো বাস্তবায়নে আমাদের নানা কর্মসূচি রয়েছে, কিন্তু সেসব কর্মসূচি এখন বিস্তারিত বর্ণনা আমরা করতে পারবো না সময় সংকীর্ণতার জন্য। সর্বোপরি আমি বলবো, আজকে যারা এখানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সার্থক ও সাফল্যমণ্ডিত করেছেন, তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট আল আমিন রিজভী, যুগ্ম আহ্বায়ক বৈঠাঘাটা সমিতি। বৈঠাঘাটা সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই মিলন মেলার শ্রদ্ধেয় সভাপতি, বৈঠাঘাটা সমিতির সম্মানিত সভাপতি,
বৈঠকারা সমিতির সম্মানিত কনভেনর জনাব নিজামুল কবির, আপনারা চিনেন তাকে। সে রাষ্ট্রীয় কাজে আমেরিকায় চলে যাওয়ার কারণে আজকের এই সভার সভাপতিত্ব করছেন এই সমিতির সম্মানিত সদস্য সচিব জনাব এবিএম আনিসুজ্জামান। উপস্থিত রয়েছেন বৈঠকাটা সহ বৈঠকাটার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের শ্রদ্ধেয় মুরব্বীবৃন্দ, উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আসলে এই বৈঠকাটা সমিতি যে শুরু, আর আজকে একটি মিলন মেলা, এই একটি অডিটোরিয়ামের মধ্যে হলেও আমার মনে হয় যে আজকে আমরা যখন পরিচয় পর্ব, যার যার পরিচয় পর্ব আমরা প্রদান করেছি, আমরা আমাদের নিজের নাম বলেছি, বাবার নাম বলেছি, তার মধ্যে একটি পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় সিদ্দিক মামা আসলে বলছেন যে আপনাদের যদি কোনো পরিবার থাকে, স্বামী থাকে, স্ত্রী থাকে, তাদেরকে যদি নিয়ে আসা হয় তাদের নামও বলেন। সত্যি আনন্দিত যে আজকে আমরা এমন একটি মুহূর্তে বিভিন্ন অঞ্চল থেকে, শুধু ঢাকায় বসবাস করে তা নয়, ঢাকার বাইরে অর্থাৎ বাড়ির বাইরে, সেই বৈঠকটার বাইরে কিংবা ৯ নং কলারদনিয়া ইউনিয়নের বাইরে যে সমস্ত আজকে মুরব্বীবৃন্দ এসেছেন, অনেক ভাইয়েরা এসেছেন, অনেক স্টুডেন্ট এসেছেন, অনেক মা বোনেরা এসেছেন শুধু এই বৈঠকটা সমিতি এই মিলন মেলায় অংশগ্রহণ করার জন্য। আমি এই বৈঠকটা সমিতির পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। নির্দেশনামূলক কিছু বক্তব্য শুনবো। আমাদের অগ্রজ যারা আমাদেরকে সবসময় দিক নির্দেশনা দিয়ে এ পর্যায়ে নিয়ে এসেছেন এবং ভবিষ্যতে প্রজন্মকেও দিক নির্দেশনা দিবেন। তো আমি প্রথমে আমাদের অগ্রজ জনাব জাহাঙ্গীর আলমকে আহ্বান জানাচ্ছি তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক আলমগীর স্যার, উপস্থিত রয়েছেন আজিজুল হক মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন কলেজ স্কুলের প্রতিষ্ঠাতা জনাব আজিজুল হক সাহেব, উপস্থিত রয়েছেন অগ্রণী ব্যাংকের সাবেক ডিজিএম জনাব নজরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা, উপস্থিত রয়েছেন আমাদের ফজলুভাই জনি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, আরও অন্যান্য সুধীমণ্ডলী, সকলের প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম ও প্রণাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৈঠকাটা বাজারের সাথে সম্পৃক্ত, আমার বাবা বাজারের শেয়ার হোল্ডার ছিল, সেই সুবাদে আমাকে বলতে হয় আমরা বিভিন্ন অঞ্চলের লোক, অথচ কেন বৈঠকাটা সমিতির সাথে সম্পৃক্ত হলাম। আমি যতটুকু জানি, আমি এখনো বাজারের সমিতির সদস্য, বৈঠকাটা বাজার কমিটির সাথে সম্পৃক্ত। তো সেই হিসাবে বলি, আমি আমার ছোটবেলা থেকে দেখেছি ওই অঞ্চলের বৈঠকাটা বাজার ছিল একটি সামাজিক অবস্থানের একটি মুখ্য এলাকা, এবং বৈঠকাটা বাজার কেন্দ্রিক আমাদের সামাজিক ব্যবস্থা গড়ে তুলত। সেখানে ওই বৈঠকাটা বাজারের পরিচালনা কমিটি ছিল বিভিন্ন অঞ্চলের যারা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সামাজিক ব্যক্তি, তাদেরকে নিয়ে। আর সেই সুবাদেই আমরা সেই মিলন মেলাটাকে আবার নিয়ে এসেছি 2017-তে এই সমিতির মাধ্যমে। আর নামাজের নামাজের পরে আমাদের কালচার প্রোগ্রাম আছে, সবাই উপভোগ করবে মনোজ্ঞ কালচারাল অনুষ্ঠান। তো এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য দিলেন জনাব সিদ্দিকুর রহমান। এত বড় একটা অনুষ্ঠান 1 মিনিট বলে কি শেষ করা যাবে? যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত অধ্যকার এই মহতী বৈঠকাটা সমিতির সূচনার স্নেহভাজন, আমার কথা হলো বৈঠকাটা অবহেলিত এরিয়া, অবহেলিত এলাকা। আমরা চাই এই অবহেলিত এলাকাকে সমাজের কাছে বা সরকারের কাছে বিভিন্ন স্তরে আমরা যাতে আমাদের এই অবহেলিত না বলে আমরা যত উন্নতি শিখর দেখাতে পারি, সেই জন্য আমি আমাদের এই অনুষ্ঠানে সবাইকে বলবো আমরা যেন সবাই সহযোগিতা করে এই অনুষ্ঠানটাকে আরো দিন দিন উন্নতি শিখরে নিয়ে যেতে পারি। সেই এই পর্যায়ে আমি দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি জনাব মাস্টার মোহাম্মদ আলমগীর হোসেন। আমি প্রথমে আমার বক্তব্যের মধ্যে রাখবো সাহেবের শুভেচ্ছা এবং সামনে যারা বসে আছেন মুরব্বী, আমার মুরব্বীও আছে, এখানে সামনে বসে আছে।
আমাদের যেটুকু মুরব্বী মনে করেন তার চাইতে মুরব্বী এখানে আসে, তাকেও সম্মান প্রদর্শন করছে এবং সবাই যারা উপস্থিত হয়েছে এখানে, যারা অনেকেই বৈঠকারে এলাকার, আমি অনেকেরই চিনি এবং ওই এলাকায় আমি অনেক দিন কাটিয়েছি। আমার বয়সে আমি রিটায়ার্ড অবস্থায় এখানে আসছি, ঢাকায় থাকি এখন। এবং বিভিন্ন বক্তব্য রাখবেন জনাব নজরুল ইসলাম, সাবেক ডিজিএম সোনালী ব্যাংক। সভার সভাপতি উপস্থিত আমার সহকর্মী এবং মুরব্বী ভাই এবং এই সমিতির উদ্যোক্তা ভাই ও ভাতিজা এবং তাদের উদ্যোগে যারা এখানে দাওয়াতে আসছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই বৈঠকটা মিলন মেলার একটি কথা না বললেই নয়। 1968 সালে যখন ঢাকা আসছি তখন সরকারবারে আলী আজাদ মামায় ঢাকা এসে বললো যে নজরুল, এই বৈঠকটাকে কিভাবে উন্নয়ন করা যায় তার একটা রূপরেখা তৈরি করো। তখনকার সময় এই বৈঠকটা থানা এবং বৈঠকটা অফিস এবং বৈঠকটা স্কুল কলেজ করার জন্য ওনার নির্দেশনায় আমরা তখন ধ্যান ধারণা এবং চিন্তা শুরু করি। সেখান থেকে বৈঠকটায় মুগর্দ স্কুল, বৈঠকটা কলেজ, বৈঠকটা পোস্ট অফিস এবং বৈঠকটা হাটে যে চতুর্পাশের যারা উদ্যোক্তা ছিল সেই মরণ সিরাজউদ্দিন সাহেব সারিতে প্রথম সারিতে বসা এলাকার সিনিয়র সিটিজেন বৃন্দ, বৈঠক সমিতি এক্সিকিউটিভ বলি, আমাকে এখানে এই ডায়াতে এই অধিবেশনে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আহ্বানকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ আব্দুল সত্তার, সাবেক ডেপুটি ফাইন্যান্স কন্ট্রোলার, ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট। আমি তাকে স্বাগত আহ্বান জানাচ্ছি। তার যে সংগঠন এর মাধ্যমে এটা নাম পরিচিতি বিস্তার লাভ করবে এই আশা করছি। আর আমাদের এই নূতন প্রজন্ম এই যে আয়োজন করেছে এজন্য আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় চিন্তা ভাবনা করা উচিত যে এই বইটা বাজার হবে না। আমি যতটুকু আমার ধারণা আমি শুনেছি মানে কিছু বিশিষ্ট পরিণত হতে যাচ্ছে। অতএব আমরা যদি সেই বৈঠকটা নিয়ে উপজেলা করতে পারি তাহলে আমাদের এই বৈঠকটাকে আমরা বৈঠকটা উপজেলা সমিতি স্যারকে অনুরোধ জানাচ্ছি আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। বৈঠকটা সমিতির এই যে যুবকদের এবং যুবতীদের নবীনদের যে উদ্যোগ, এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই, স্বাগতম জানাই। শুরুতে এইটা করার যেটা দরকার ছিল আমরা যারা প্রবীণ হয়ে গেছি আমাদের দায়িত্ব ছিল, কিন্তু আমরা এই দায়িত্বটা পালন করতে পারিনি। আজকে এই নবীনেরা, এই যুবকেরা এই দায়িত্বটা নিয়েছে, আমি এতে অত্যন্ত খুশি এবং আল্লাহর কাছে এটা দিন দিন উচ্চতর বৃদ্ধি সফলতা কামনা করি। এখন বক্তব্য মানে শোনার আপনাদের ধৈর্য নাই, তারপরে আমি কিছু কথা বলে আমি শেষ করবো। প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকা এবং ঢাকার বাইরে থেকে দূরদূরান্ত থেকে যারা আজকে বৈঠকটা সমিতির এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। বৈঠকটা সমিতি ঢাকার পক্ষ থেকে আমার কৃতজ্ঞতা। আর আমাদের এই যে অনুষ্ঠানের আহ্বায়ক নিজামুল কবির, রাষ্ট্রীয় একটি দায়িত্বে আমেরিকা আছেন, ওনার এই সভাপতিত্ব করার কথা ছিল, ওনার পক্ষ থেকে শুভেচ্ছা। অনেক কথাই আপনারা শুনেছেন, আমি শুধু আপাতত একটি কথাই বলবো যে একটি পূর্ণাঙ্গ সমিতি গঠন করার জন্য যা যা করা লাগে আমাদের অগ্রজদের পরামর্শ সাপেক্ষে সেটা আমরা করব। আপাতত আমাদের এই প্রাপ্তি যে আমরা বৈঠকটা এবং প্রবাসী যারা বসবাস করছি
আমরা সকলে আজকে এক হতে পেরেছি এই ইউনিয়নের মাধ্যমে, এটাও আমাদের একটা বড় প্রাপ্তি।